আসসালামু আলাইকুম। তানজিদ হাসান তামিম পাওয়ার প্লেতে সার্কেলের মধ্যেই ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশনস আউট হচ্ছেন। এই ব্যাপারটা আমরা যদি ইভালুয়েট করতে চাই তাহলে বেশ কয়েকটা পরিসংখ্যানও আপনাদের সামনে নিয়ে আসতে হবে। যখন বাংলাদেশ রান তাড়া করতে নেমে এখন পর্যন্ত তানজিদ তামিম 7টা হাফ সেঞ্চুরি করেছেন, যার মধ্যে 5টা হাফ সেঞ্চুরি তিনি করেছেন যখন টার্গেটটা 140-এর চাইতে কম। মাত্র 2টা হাফ সেঞ্চুরি তিনি করেছেন যখন টার্গেটটা 140-এর চাইতে বেশি। এখানে আরেকটু ব্রেকডাউন যদি আমরা করি তাহলে যে 5টা হাফ সেঞ্চুরির কথা বলছিলাম যে 140-এর চাইতে কম তখন তিনি হাফ সেঞ্চুরি করেছেন, সেই 5টা হাফ সেঞ্চুরি তিনি মূলত করেছেন 5টা এমন দলের বিপক্ষে যাদের বোলিং অ্যাটাকটা খুব বেশি কোয়ালিটিফুল না। 73 করেছিলেন শ্রীলঙ্কার সঙ্গে যেদিন হাসারাঙ্গা খেলেন নাই, 55 করেছিলেন আয়ারল্যান্ডের সঙ্গে, 54 করেছিলেন নেদারল্যান্ডসের সঙ্গে, 67 জিম্বাবুয়ের সঙ্গে এবং 58 করেছিলেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সঙ্গে। এবং যেই দুইটা ম্যাচে 140-এর উপর টার্গেটে তিনি চেস করতে নেমে হাফ সেঞ্চুরি করেছেন, একটা হচ্ছে 61 ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আর একটা 51-37 বলে আফগানিস্তানের সঙ্গে। তানজিদ তামিমের কোয়ালিটি আছে, এই কোয়ালিটি আছে বাংলাদেশের অন্যতম সেরা ওপেনার হওয়ার, এবং এই কারণেই কিন্তু তার প্রতি ইনভেস্টমেন্টের জায়গাটাও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচাইতে বেশি। দুইটা কথা খুব প্রচলিত যে আইসিসির ইভেন্টগুলোতে তানজিদ হাসান তামিমের কাছ থেকে বড় স্কোর বা ম্যাচ উইনিং স্কোর খুব বেশি দেখতে পাওয়া যায় নাই তার পটেনশিয়ালিটি অনুযায়ী। এবং এই জায়গাটায় আরেকটু যদি আমরা ব্রেকডাউন করতে চাই তাহলে, এবং এই জিনিসটাকে আমরা যদি আরেকটু ডিপ অ্যানালাইসিস করতে চাই তাহলে যে বিষয়টা দেখা যায় যে কোয়ালিটি বোলিংয়ের এগেইনস্টে তানজিদ তামিম যখন চেস করছেন, টার্গেটটা যখন একটু বেশি বড়, ওই সময়টাতে আলটিমেটলি তার কাছ থেকে বড় রান আসছে না। ইভেন বাংলাদেশ যখন 140-এর বেশি রান চেস করেছে, তানজিদ তামিম খেলা অবস্থায় এরকম 16টা ইনিংসের মধ্যে 12টা ইনিংসেই তিনি পাওয়ার প্লেতে আউট হয়েছেন, যার মধ্যে 7টা ইনিংসেই তিনি আউট হয়েছেন প্রথম 3 ওভারের মধ্যে। এখন পটেনশিয়ালিটি থাকা একটা ব্যাটসম্যানের এই ধরনের টার্গেটের এগেইনস্টেই কেন এই প্রবলেমটা হচ্ছে, কিংবা কোয়ালিটি বোলিংয়ের এগেইনস্টেই কেন এই প্রবলেমটা হচ্ছে যখন টার্গেটটা বেশি? ডেফিনেটলি একটা বিষয় লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে যখন টার্গেটটা 140-এর চাইতে কম তখন কিন্তু গেম প্ল্যানটা একটু অন্যরকম। তখন গেম প্ল্যানটা একটু ওয়েট করার সুযোগ আছে, একটু রিল্যাক্স হওয়ার সুযোগ আছে, একটু সেট হওয়ার সুযোগ আছে। কিন্তু যে সময়টায় টার্গেটটা 140-এর চাইতে বেশি তখন দেখা যাচ্ছে একেবারে শুরু থেকেই হয়তো বা বেশি অ্যাগ্রেসিভ ইন্টেন্টে ক্রিকেট খেলতে গিয়ে উইকেটটা দিয়ে আসছেন। এখন আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এখানে ক্যালকুলেশনের একটা ব্যাপার আছে। যখন টার্গেটটা 140-এর চাইতে কম, সেই ইনিংসগুলোতে তানজিদ তামিম যেভাবে প্রোগ্রেস করছেন, একটু চিন্তা করে দেখেন যেভাবে প্রোগ্রেস করছেন এবং ম্যাচটাকে যত তাড়াতাড়ি তিনি শেষ করছেন, এসব ম্যাচে তো মনে হচ্ছে যদি 20 ওভার পর্যন্ত সময় পেতেন তানজিদ তামিম হয়তো বা সেঞ্চুরিও করে ফেলতেন। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। ইটস অল অ্যাবাউট গেম প্ল্যানিং। পুরো প্রবলেমটা আমার কাছে মনে হয় যে গেম প্ল্যানিংয়ের জায়গা। কারণ যখন টার্গেটটা ছোট তিনি গেম প্ল্যানিং করে সময় নিচ্ছেন, 2 ওভার 3 ওভার পর্যন্ত দেখছেন, সিচুয়েশনটাকে অ্যাডজাস্ট করছেন, তারপর তিনি হয়তো বা অনেক বেশি ওভার এক্সিলারেশনে যাচ্ছেন। কিন্তু যে সময়টা টার্গেট 140-এর চাইতে বেশি, একটা আর্জেন্সি কি তার মধ্যে কাজ করছে কিনা যে ওকে আমাকে শুরু থেকে ওভার প্রতি 10, 15, 20 করে নিতে হবে, এবং সেটাই তার উইকেট দেওয়ার পেছনে অন্যতম বড় কারণ কিনা। সার্কেলের ভেতরে তানজিদ তামিম কেন আউট হচ্ছেন, আমি এই পার্টিকুলার ব্যাপারটা নিয়ে, যে সার্কেলের ভেতর তিনি কেন আউট হচ্ছেন, এই পার্টিকুলার ব্যাপারটা নিয়ে আমি আরও একটা অ্যানালাইসিস করব। আমি আশা করি যে আপনারা সেই অ্যানালাইসিসটা দেখবেন। এই অ্যানালাইসিসটা আমি পুরোপুরি আসলে করলাম সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। হ্যাঁ, টেকনিক্যাল ফ্যাক্টস তো অবশ্যই আছে, যে টেকনিক্যাল ফ্যাক্টসের কারণেই হয়তো বা আপনি যখন টেকনিক্যালি খুব বেশি শার্প না হবেন বা আপনার টেকনিক যখন খুব বেশি শার্প না হবে, তখন এরকম আর্জেন্ট মোমেন্টগুলো কিংবা তাড়াহুড়ার মোমেন্টগুলোতে আপনি ভুল বেশি করবেন, বা তাড়াহুড়ার মোমেন্টগুলোতে আপনার কাছ থেকে ভুলগুলো বেশি আসবে। সো ইটস অল অ্যাবাউট মিক্সচার অফ সাইকোলজি অ্যান্ড স্কিল। আমার কাছে পার্টিকুলারলি এই বিষয়টা যেটা মনে হয় যে যতটুকু স্কিল আছে সেই স্কিল দিয়ে যদি সাইকোলজিক্যালি তিনি একটু গেম প্ল্যানটা বেটার ওয়েতে করেন, তাহলেও কিন্তু অনেক বেশি মাত্রায় রানগুলোকে প্রোগ্রেস করা সম্ভব। আর টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আসলে সার্কেলের ভেতরে বা 30 গজ বৃত্তের ভেতরে কেন তানজিদ তামিম আউট হচ্ছেন, সেই ব্যাপারটা নিয়ে আমি আরেকটা ইভ্যালুয়েশন করব, আরেকটা অ্যানালাইসিস করব। আশা করছি সেই ভিডিওটা তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং দেখবেন। আশা করছি খুব শিগগিরই সেই পার্টিকুলার ব্যাপারটা নিয়ে অ্যানালাইসিস নিয়ে ফিরবো অনফিল্ডের পর্দায়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।